আমি মহান আল্লাহ পাক খালিকে কায়নাতের মহাগ্রন্থ কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পারা নম্বর 30, সূরার নাম হলো সূরা ফিল। সূরা, আচ্ছা ফিল মানে কি? ফিল মানে হাতি। ফিল মানে হাতি। আচ্ছা, আল্লাহ হাতির নামেও কোরআনে সূরা নাজিল করছেন, হাতির নামেও সূরা কোরআন নাজিল করছেন, এবং পিঁপড়ার নামেও কোরআনে সূরা নাজিল হচ্ছে। এই সূরা ফিল আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটি প্রায় মসজিদের ইমাম সাহেবরা তারাবিতে পড়েন। প্রায় মসজিদের ইমামেরা সূরা তারাবি হলে তারাবিতে পড়েন। এই মানেটা কি? ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি মসজিদে পড়তে আছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর মানে কি? তো কোরআন বলতে আছে, কোরআনের মানে শুনুন, আয়াতের মানে শুনুন। আয়াতের নিচর মানে হচ্ছে এটা, আল্লাহ পাক খালিকে কায়নাত তার মহাগ্রন্থ কোরআন পাকের মধ্যে বলতে আছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। Did you not see how did your Allah with the people of the elephant? হে নবী গো, আপনি কি দেখেন নাই? আপনি কি did you not see? আপনি কি দেখেন নাই? did you not hear? আপনি কি শুনেননি কথা নয়, আপনি কি শুনেননি এ কথা নয়। আলাম তাসমা, এ নবী আপনি শুনেননি এ কথা নয়। আল্লাহর কোরআন পাকে বলতেছেন আলাম তারা, আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? আপনি কি দেখেন? আচ্ছা, আয়াতের মানে কোরআন বলতে আছে আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? আপনি কি? তাহলে দেখার লেগি যে দেখবে, বস্তুকে উপস্থিত থাকা দরকার না দরকার নয়? বস্তুকে উপস্থিত থাকা দরকার আছে না নাই? আচ্ছা, আমার জন্মের আগে যদি এই মসজিদটা তৈরি হয়েছে, ধরে নেন, কথার মানে উদাহরণস্বরূপ বলি, আমার জন্ম হয়েছে 1995-এ, যদি 1994-এ আপনাদের মসজিদ তৈরি হয়, আর আমাকে কেউ যদি 15 বছর পর বলে কি আপনি মসজিদ তৈরি হওয়া দেখেননি, তাহলে ঠিক বললো? ঠিক হবে? আমার তো জন্মই হয়নি, জন্ম হয়েছে 1994 সালে এ মসজিদ তৈরি হচ্ছে, আর 1995 সালে আমার জন্ম। তাহলে 94 আগে 95 পরে, অর্থাৎ মসজিদ তৈরি হওয়ার পর আমার জন্ম। আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। Did you not see how did your Allah with the people of the elephant? হে নবী গো, আপনি কি দেখেননি আপনার খোদা, আপনার রব, আপনার আল্লাহ আসহাবে ফিলের সঙ্গে কেমন দুর্ব্যবহার করেছিলেন, কেমন আচরণ করেছিলেন? তারিখের কিতাব যদি উঠিয়ে দেখা হয়, তারিখের কিতাব যদি মোতালা করা হয়, তারিখের কিতাব যদি পড়া হয়, তারিখের কিতাব যদি রিসাইট করা হয়, আপনি বুঝতে পারবেন, আপনি পাবেন নবী মুস্তাফার মক্কা নগরী মামিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে, মামিনার উদরে, সেই টাইমে এখন পর্যন্ত নবী মুস্তাফা অর্থাৎ মা আমিনার করে তখন পর্যন্ত আসেননি। নবী মুস্তাফার আবির্ভাবের 55 দিনের বা 85 দিন আগের ঘটনা কোরআন বলতে আছে। অর্থাৎ নবী গো, আপনি কি দেখেন নাই সেই টাইমে, যেই টাইমে আপনাকে দেখার কথা বলা হচ্ছে, সেই টাইমে নবী মুস্তাফা মক্কা নগরে, মদিনা মক্কা শহরে, আব্দুল্লাহর ঘরে, হযরতে আমিনার করে এখন পর্যন্ত আসেন নাই। কিন্তু কোরআন বলতে আছে আপনি কি দেখেন নাই? তার মানে কোরআনের সিয়াক ও সাবাক বোঝায় নবী মুস্তাফাকে আল্লাহ সব চাইতে আগে তৈরি করেছে।
ऐसा सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत जश्न ईद मिलादुन नबी। নবী মুস্তাফাকে আল্লাহ সবার আগে তৈরি করেছেন নাকি? নাহলে দেখলেন কেমন করে? দেখলেন কেমন করে? কোনো যদি ছেলে বলে বাপ তোমার যেদিন বিয়ে হয় সেদিন খানা খেতে গেছিলাম, হ্যাঁ ঠিক হবে? আর যদি কোনো ছেলে এসে বলে বাপ তোমার বিয়ে হলো তো কই খানা খাওয়ালা না, হ্যাঁ ফাজলামো করবো, বেটা বলবে, বাপ বলবে ফাজলামো করা জায়গা পেস না। এ কথা বলার আগে ভাব कि আমি বিয়ে করেছি বলি তোর জন্ম, আমি বিয়েছি করেছি বলে তোর জন্ম। তো আসহাবে ফিলের যখন ঘটনা ঘটছে কাবা শরীফে নবী মুস্তাফার আবির্ভাব হয় নাই, নবী মুস্তাফা এখনো আসেন নাই। নবী মুস্তাফা আসার পূর্বে, নবী মুস্তাফা আসার আগে কতদিন আগে? তো 55 দিন আগে। কতদিন? আসহাবে ফিলের সালে, আসহাবে ফিলের বছরে আমে ফিলে নবী মুস্তাফার আবির্ভাব এই ঘটনার পর, ঘটার 55 দিন পর। কিন্তু কোরআন নবীকে ইশারা করে ইঙ্গিত করে বলতে আছেন আপনি কি দেখেন নাই? তাহলে দেখেছেন না দেখেন নাই? হাদিস রিসার্চ করতে হবে। তো হাদিস বলবে হ্যাঁ নবী মুস্তাফা সাহেবে লাউলাক বলবেন কুনতু নবিয়্যু ওয়া আযামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী, ওই টাইমে নবী ছিলাম, আমি রাসূল, ওই টাইমে রাসূল ছিলাম যেই টাইমে হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিল, অর্থাৎ পানি আলাদা মাটি আলাদা। সেই টাইমে আল্লাহ পাক আমাকে নবী করে রেখেছিলেন। বেশক বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে নবী করে রেখেছিলেন। নবী পাক সাহেবে লাউলাককে সাহাবায়ে রাসূল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খালিকে কায়নাত আপনাকে কখন তৈরি করেছেন? আল্লাহ পাক খালিকে কায়নাতের হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক খালিকে কায়নাত আপনাকে কখন তৈরি করেছেন? চাঁদকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? সূর্যকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? পাহাড়কে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? তারকাকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? আরশকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? কুরসিকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? কলমকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? সূর্যকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? পাহাড়কে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? শমস কমরকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? দুনিয়াকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? আদমকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? ইলিয়াসকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? জাকারিয়াকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? নূহকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? দাউদকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? হযরত জাকারিয়াকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? শিশকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? হযরত দাউদ খলিফাতুল্লাহকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? ইলিয়াস আলাইহিস সালামকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? ইয়াকুব আলাইহিস সালামকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? হযরত ইসমাঈলকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? হযরত ইয়াকুবকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? হযরত ইব্রাহিমকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? হযরত মুসাকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? হযরত ঈসাকে তৈরি করেছেন আগে না আপনাকে তৈরি করেছেন আগে? তো আল্লাহর নবী সাহেবে লাউলাক উত্তর দিতে আছেন সাহাবী শুনে আল্লাহ পাক খালিকে কায়নাত যেই জিনিসকে সব জিনিসের পূর্বে বলে মা খালাকাল্লাহু নূরি, যেই জিনিসের পূর্বে তোমার নবী মুস্তাফাকে তৈরি করেছে
সেই সময়ে ওয়ালা লাউহুন ওয়ালা কমারুন ওয়ালা শামসুন ওয়ালা ইনসানুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসানুন, যেই টাইমে আল্লাহ তোমার নবীকে তৈরি করেছেন সেই টাইমে সূর্য ছিল না, সেই টাইমে চাঁদ ছিল না, সেই টাইমে ইনসান ছিল না, সেই টাইমে ফালাক ছিল না, সেই টাইমে মালাক ছিল না। কাবলা লাশিয়া সব জিনিসের পূর্বে তোমার আল্লাহ তোমার নবীর নূরকে তৈরি করেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর তৈরি করেছেন তো কেমন করে? তো কোরআন বলতেছে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুস্তাফাকে উত্তম চরিত্রবান করে, নবী মুস্তাফাকে উত্তম আদর্শবান করে জগতের মধ্যে পাঠিয়েছি, তার জন্য তো পাওয়া যায়। আজকে গায়ের মাযহাব বলতে থাকে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ফাদার ফলো দ্য প্রফেট অফ ইসলাম, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ডক্টর ফলো দ্য প্রফেট অফ ইসলাম, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড টিচার ফলো দ্য প্রফেট অফ ইসলাম, ইফ you want to be a good woman follow the prophet of Islam, if you want to be a good member follow the prophet of Islam, if you want to be a everything follow the prophet of Islam। সারা পৃথিবীর মাঝে যেই জিনিসের জন্য আপনি উত্তম হতে চান, ডাক্তার হিসাবে উত্তম ডাক্তার যদি হতে চান, মাস্টার হিসাবে উত্তম মাস্টার যদি হতে চান, বাপ হিসাবে উত্তম বাপ যদি হতে চান, দেশ শাসক হিসাবে উত্তম দেশ শাসক যদি হতে চান, তো নবী মুস্তাফাকে ফলো করে নিন, নবী মুস্তাফাকে স্মরণ করে নিন, নবীর ইত্তেবা করে নিন, আপনি আলা থাকবেন। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলা থাকবেন। তার জন্য তো লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য অল। হে বিশ্ব মুসলমান, দুনিয়ার মধ্যে যোগ্য দেশ শাসক হিসাবে যদি কাউকে পেতে চাও, যোগ্য টিচার হিসাবে যদি কাউকে পেতে চাও, যোগ্য মানুষ হিসাবে যদি কাউকে পেতে চাও, অর্থাৎ সুপারম্যান হিসাবে দুনিয়ার মধ্যে যদি কাউকে পেতে চাও, তার বাহাদুরিকে দেখে নয়, তার দলকে দেখে নয়, তার বলকে দেখে নয়, তার সৈন্যকে দেখে নয়, তার মাযহাবকে দেখে নয়, তার ফিরকাকে দেখে নয়, তাকে দেখে নয়, নবী মুস্তাফাকে সারা জগতের মধ্যে সুপারম্যান পাওয়া যাবে। আহা, বেশক, বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুপারম্যান পাওয়া যাবে। এ বিশ্ব মুসলমান, সেই নবী মুস্তাফার শরণার্থে আপনারা আমরা এখনো উক্ত মজলিসে বসেছি, উক্ত মজলিসে বসে আছি। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে আবেদন রাখবো। আপনাদের এলাকা দেখে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আজকে আপনাদের এই মাদ্রাসা থেকে একটা হাফিজে কোরআন পাগড়ি পেল নাকি? জি, একটা হাফিজে কোরআন দাস্তারে হিফজ পেল, পাগড়ি পেল। আজকের সময়, আজকের সমাজে মাদ্রাসায় তালিবে ইলমদেরকে পড়ান, নিজেদের সন্তানদেরকেও কোরআনের শিক্ষা দিন, হাদিসের শিক্ষা দিন, মাসলা মাসাইলেরও শিক্ষা দিন। অর্থাৎ আপনার ছেলেকে আলিমে দিনও বানান, সঙ্গে সঙ্গে আপনার ছেলে যেন যোগ্য মাস্টারও হয়, আপনার ছেলে হাফিজে কোরআনও হয়, এদিকে ইঞ্জিনিয়ারও যেন হয়, আপনার ছেলে যোগ্য আলিমও যেন হয়, এদিকে কোনো মাদ্রাসার কোনো স্কুলের প্রিন্সিপালও যেন হয়, আপনার ছেলে যোগ্য আলিম মুফতি যেন হয়, এদিকে আপনার ছেলে আইএস অফিসারও যেন হয়, আপনার ছেলে যোগ্য শিক্ষকের সঙ্গে সঙ্গে যোগ্য আলিমের সঙ্গে সঙ্গে আইএস অফিসারও হতে হবে, দেশের নেতাও হতে হবে, যোগ্য শিক্ষিত সোসাইটির শিক্ষায় শিক্ষিত তাকে হতে হবে। আপনার সন্তানকে পড়ান আলিমে দিনের সঙ্গে সঙ্গে কোরআনও পড়ান, লয়ারও পড়ান, কোরআনও পড়ান, সায়েন্সও পড়ান, কোরআনও পড়ান, ফিকও পড়ান, কোরআনও পড়ান, সায়েন্স পড়ান, কোরআন পড়ান, মেডিকেল পড়ান, কোরআন পড়ান, হাদিস পড়ান, কোরআন পড়ান, সায়েন্সের জ্ঞান,
বিজ্ঞানের জ্ঞান, থিওরির জ্ঞান, যত রকম জ্ঞান আছে সব জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, আপনাদের গ্রাম থেকে হাফিজে কোরআন হলো, আপনাদের কাউরি উপকার আছে না নাই? জি আছে, উপকার জি আছে না নাই? একটা বিশাল বড় আমল দিয়ে যাব আপনাদেরকে। জালসা মাদ্রাসার কমিটি অনেক আছেন, গ্রামবাসীর শিক্ষিত মানুষও অনেক আছেন। আপনাদের কাছে একটা বিশাল বড় আমল দিয়ে যাব। দুনিয়াতে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দুনিয়াতেই থাকবে, আখিরাতে যাবে? চলবে? আখিরাতের কথা তো বাদ দেন, যদি উমরা করতে যান বা হজ করতে যান তো ভারতের কারেন্সি আরবে চলবে? কনভার্ট করতে হবে দিনার দিরহামে নাকি? তাহলে ভারতের পয়সা আরবে চলে না, ওখানে কনভার্ট করতে হয়। তাহলে দুনিয়ার পয়সা কবরে চলবে? কবরে চলবে?